আসসালামু আলাইকুম। ব্যারিস্টার এম শাহরিয়ার কবির, অনেকেই তাকে চেনেন পাগলা নামে, মানে জামাতের একজন উদ্ধট নেতা বলতে পারেন। এখন তার প্রসঙ্গে কী জন্যে এলাম বলেন দেখি। তিনি সহ বিএনপি বলেন, জামাত বলেন, অনেকেই ধর্মকে ব্যবহার করছে আজকাল। তারা জানেও না তারা এই ভোট চাওয়ার নামে কতটা পাপ করছে আর কতটা মানুষের কাছে বেজ্জতি হচ্ছে। মানুষ এইসব খবরে দেখলে হাসে, মানুষ এইসব খবরে দেখলে তাদের জনপ্রিয়তা যে কমে যায়, তাদের যে মনে মনে ধিক্কার জানায়, এটা স্পষ্টতই আপনিও জানেন, আমরাও জানি। কিন্তু ওনারা জানে না যে ওনারা কত বড় একটা ভুল করে এইসব কথা বলে। দেখেন, ব্যারিস্টার শাহরিয়ার কবির 23 জানুয়ারি নওগাঁতে জামাতে ইসলামের নির্বাচনী সভায় বলেন যে কিয়ামত বা কবরে গিয়ে অন্তত আল্লাহকে বলতে পারবেন যে তিনি দাঁড়িপাল্লায় ভোটটা দিয়েছেন। এজন্যেই না হলেও যে জামায়াতকে ভোটটা দেওয়া দরকার। তাহলে বোঝেন, শাহরিয়ার কবির তিনি আরও বলেছেন যে ভোট দেওয়া হচ্ছে ইমানি দায়িত্ব, দাঁড়িপাল্লা পুঁতিকে জয়ী করা উচিত। ভোট না দিলে কিয়ামতের দিন আল্লাহর কাছে কি উত্তর দিবেন, বা এই বিষয়ে যদি প্রশ্ন করে তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন। তাই যে কোনো মূল্যেই জামাতকে ভোট দেওয়া উচিত। ভাই, আপনাদের এই সব কথাবার্তার জন্যেই এই রকম অনলাইনে বা অপর প্রার্থী কথা বলার সুযোগ পায়, কথা বলার সুযোগ করে দেন আপনারা। ভোট চাইবেন, অবশ্যই চাইবেন, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। ধর্মকে ব্যবহার করলে আপনাদের জনপ্রিয়তা যেমন কমে, দলেরও বদনাম হয়। বিএনপিরও অনেক নেতা আছে যারা এইসব কথা বলেছিলেন, কিন্তু তারেক রহমান ভুলে গেছেন। সেই সব কথা যে ওনার দলের লোক বলেছে, সেই সব কথা উনি বলেন নাই, যে এইসব কথা আমাদের লোকেরাও বলে। দেখলেন না 2 দিন আগে একটা জনসভায় একটা ভদ্র বৃদ্ধ লোককে তিনি মঞ্চে ডাকিয়ে নিয়ে বললেন, যা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে তা তো মানুষের নেই। ওনার দলও যেমন ব্যবহার করে, আপনি খুঁজলে দেখতে পারবেন বিএনপির অনেক নেতা এইরকম ধর্মকে ব্যবহার করে ভোট চাইছে। জামাতের কথা তো বাদই দিলাম, জামাতের অহরহ নেতা ধর্মকে ব্যবহার করে ভোট চাইতেছে। এইসব করলে আল্লাহ নারাজ হয়, ধর্মকেও ব্যবহার করা যায় না। আবার মানুষের যে টিটকারি, ফাজলেমি, উল্টাপাল্টা কথা বলে, একটু কমেন্টস বক্সগুলো খুঁজে একটু দেখেন এগুলো কোন ধরনের বক্তব্যের আওতায় পড়ে। ভোট চাওয়ার অনেক অনেক পদ্ধতি আছে। আপনি দেন না, একটা বৃদ্ধকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, বা কিছু খাদ্য কিনে দেন, খাদ্য কিনে দিয়ে একটা ভোট চান। এইসব কথা বললে মানুষ কি আপনাদের সোজাসুজি জয়ী করে দেবে? মানুষকে আল্লাহকে ভয় পায় ঠিক আছে, কিন্তু আপনার ওই ভোট দেওয়ার মাধ্যমেই যে আল্লাহকে খুশি করতে হবে এমনটা তো না। এইসব ধর্মজ্ঞান বিষয়ে কম জ্ঞান আছে, কিন্তু এইসব যে মানুষের অন্তরে ধিক্কার বা ঘৃণার সৃষ্টি করে, এটা এইসব নেতাদের দেখলেই বোঝা যায়। সেটা এখন বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, যারাই এখন ধর্মকে ব্যবহার করবে। এইসব ঠিক না ভাই, এইসব বাদ দেন। আপনাদের অনেক ট্যালেন্ট, সুপ্রিম কোর্টের আইনজীবী, আপনারা টকশোতে বসতে দিলে অনেক মোটা মোটা বই নিয়ে অপর প্রার্থীকে আপনার কথা গোল খাওয়ানোর জন্য অনেক টেকনিক ব্যবহার করেন, কিন্তু এইসব বলে যে ধর্মের প্রতি একটা ব্যবহার, ধর্মের প্রতি যে একটা অপব্যবহার, এটা কী জন্যে করেন? আশা করি এসব থেকে বেরিয়ে আসবে বাঙালি জনতার নেতারা। ধন্যবাদ।